আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায়ের তিনটা খুব গুরুত্বপূর্ণ এবং এসএসসি 26-এ আসার মতো সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করতেছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সহযোগিতা পাবো। তো আজকের প্রথম সৃজনশীল হচ্ছে এটা। এখানে উদ্দীপকে বলা আছে p⁴ প্লাস p² প্লাস q⁴ ইজ ইকুয়ালস টু 21 এবং p² প্লাস pq প্লাস q² ইজ ইকুয়ালস 7 হলে pq এর মান চাইছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে pq এর মান যদি আমাকে বের করতে হয় তো আমি কি করব? তো সিম্পলি আমি ক নাম্বারে লিখে নেব। বড়টা থেকেই শুরু করি। প্লাস p² q² প্লাস q⁴ ইজ ইকুয়ালস টু 21 বা p² এর উপর স্কোয়ার প্লাস 2p² q² প্লাস q² এর উপর স্কোয়ার মাইনাস p² q², রাইট, ইকুয়ালস 21। এটার আসলে ক্ষয়ের থেকে কটাই বড়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। p² প্লাস q² হোল স্কোয়ার মাইনাস pq হোল স্কোয়ার, রাইট, ইজ ইকুয়ালস টু 21। আশা করি রিভিশনের সময় আর তোমাদের লাইন বাই লাইন বোঝাতে হচ্ছে না আমাকে। তো এটাকে আমি এ ধরি, এটাকে বি ধরি, a² প্লাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 21। সো আমি কিন্তু এই যে এতটুকুর মান জানি, p² প্লাস q² প্লাস pq, এই যে p² প্লাস q² প্লাস pq এর মান হচ্ছে 7। তো এটার মান আমি 7 বসায় এদিকে পার করে দেবো। তো p² প্লাস q² মাইনাস pq ইজ ইকুয়ালস টু 7/21 মানে 3, রাইট? ওকে, তো আমি জানি কি p² প্লাস q² প্লাস pq ইজ ইকুয়ালস টু 21, রাইট? সো এই দুটাকে সমীকরণ ধরে আমি মাইনাস নিলাম। নিলে এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি মাইনাস 2pq। এটা বোঝা যাচ্ছে না, না? মাইনাস 2pq ইজ ইকুয়ালস টু মাইনাস 18। অতএব pq ইজ ইকুয়ালস টু 9। এটাই তো চাইছে। দেখছো ক নাম্বারটা কত বড় হয়েছে? খ নাম্বারটা দেখো আবার ছোট্ট। খ বলতেছে প্রমাণ করো 8pq ইন্টু p² প্লাস q² ইজ ইকুয়ালস টু 80। তো এখন আমরা এই যে pq এর মান পাইছি, তো এখান থেকে আমি সূত্র করতে পারবো p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস, এই যে pq এর মান আমি জানি, কিন্তু pq এর মান কত? pq এর মান 9 না? তো দেওয়া আছে ক থেকে দেখছো ক নাম্বার বড়, pq সমান 9। তো আমি এখান থেকে দেওয়া আছে লিখে নিই। দেখো এখানে কিন্তু pq এর মানটা আমি বসালে, তা এটাকে যদি আমি এদিকে পার করে দিই pq এর মান বসিয়ে, তাহলে এই যে p² প্লাস q² এর মান পাবো, রাইট? তো দেওয়া আছে p² প্লাস pq প্লাস q² ইজ ইকুয়ালস টু 7 বা p² প্লাস q² ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 9। অতএব p² প্লাস q² ইজ ইকুয়ালস টু মাইনাস 2। ওহো, এটার মান তো ছিল 7, এটার মান ছিল 7, তাহলে এখানে হবে 4, pq এর মান হবে কত তাহলে? 2। সরি, আমি ভুলটা তুলছি। সো pq এর মান যদি 2 হয় তো জেনারেলি এটা সবটাই চেঞ্জ হয়ে যাবে। সাত মাইনাস 2 মানে হচ্ছে 5, প্লাস 5, মাইনাস না কিন্তু, ঠিক আছে? অতএব এখন বসাই 8pq ইন্টু p² প্লাস q²। অনেক পদ্ধতিতে করা যায়, কিন্তু আমি খালি এই পদ্ধতিটাই দেখিয়ে দিলাম। 8 ইন্টু pq এর মান 2 ইন্টু p² প্লাস q² এর মান 5, তাহলে 5 8 40, 40 2 40
80 সমান রাইট হ্যান্ড সাইড, না হলেও মিলায় দেবো, পরীক্ষায় 1 মার্ক হলেও দিয়ে দেবে। কি বলো? দেখো খ নাম্বার ছোট্ট কিন্তু কয়ের থেকে। এবার গ বলতেছে 3 ইন্টু পি কিউব মাইনাস 1/পি কিউব এর মান কত? আচ্ছা, তো আমাকে এখান থেকে তো পি আর কিউব বের করে নিতে হবে, তাছাড়া কি আসবে? আসবে না। তো আমি কিন্তু জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? 5। পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2পি কিউ ইজ ইকুয়ালস টু 5, বা পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 প্লাস 2 ইন্টু পি কিউ 4, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 3, রুট ওভার চলে যাবে, অতএব পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ হোল স্কোয়ার। আচ্ছা না, এই সিস্টেমে না করে দিয়ে আমি ডিরেক্টলি করে দিই, এটার থেকেই এনে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। বা পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 3 9 যেটা ছিল, তো এবার পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4পি কিউ ইজ ইকুয়ালস টু 9, বা পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9 মাইনাস 4 2 8, তাই না? ঠিকই তো আছে। ওকে, তো পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 1, রাইট? তো এখান থেকে এবার কেটে দিলে 2p ইজ ইকুয়ালস টু 4, অতএব p ইজ ইকুয়ালস টু 2, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কত আসবে? কিউ আর দরকারই নাই। তো এবার আমাকে প্রমাণ করতে বলছে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? 3 ইন্টু পি কিউব মাইনাস 1/পি কিউব এর মান চাইছে, রাইট? সো 3 ইন্টু পি কিউব মানে হচ্ছে 2 কিউব মাইনাস 1/2 কিউব, সো 3 ইন্টু 8 মাইনাস 1/8 সমান 3 ইন্টু 8 কমন নিলে 8 8 64 মাইনাস 1, তো 3 ইন্টু 63/8, আর যার মানটা আসবে ক্যালকুলেশনে 3 3 9 3 9 3 6 18 18 189/8 এরকম আসবে। ঠিক আছে, সো এটা গেল এটার মান। তো আশা করি ক খ গ তিনটাই আমরা বুঝতে পেরেছি। ওকে, নেক্সট প্রশ্ন। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এত, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এত। ফার্স্টেই বলতেছে 8a কিউব প্লাস বি কিউব 27কে উৎপাদকে বিশ্লেষণ। এটার সাথে কিন্তু উদ্দীপকের এর কোনো সম্পর্ক নাই, এটা পুরোপুরি ভিন্ন। দেখো, সো 8a কিউব প্লাস বি কিউব 27 না লিখে আমি লিখি 27বি কিউব, যেহেতু ওখানেও সংখ্যা আগে, আর সংখ্যা আগেই হয়। তো 2 এর উপর কিউব করলে 8, আর এর উপর কিউব করলে a কিউব, 8a কিউব প্লাস 3বি কিউব। আমরা এটা সবাই জানি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু 2 2 4a স্কোয়ার মাইনাস 3 2 6 ab প্লাস 9b স্কোয়ার, রাইট? এটাই উৎপাদকে বিশ্লেষিত রূপ। খ নাম্বার বলতেছে কি? এ কিউব প্লাস 8a কিউবের মান নির্ণয় করো। তো 9a কিউবের মান বের করতে বলতেছে, রাইট? সো এখন আমি বের করব কি? 8a কিউবই কি ছিল এটা? আল্লাহ খোদাই ভালো জানে। প্রশ্ন তুলতে ভুল করলাম নাকি আবার? টাইপ করতে মিস্টেকও হতে পারে। আচ্ছা, a সমান কি দেওয়া আছে? 8 প্লাস রুট 60 সমান স্কোয়ার দেওয়া আছে, এটা 8 প্লাস এখানে 4 4 15 60, তো 4 √4 ইন্টু √15
সমান 8 প্লাস 2 ইন্টু রুট 15, 3 5 15 না, সো রুট 5 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 প্লাস রুট 3 এর উপর স্কোয়ার, কারণ 3 5 15, 5 আর 3 যোগ করলে 8 হয়, তো রুট 5 প্লাস রুট 3 হোল স্কোয়ার। আরে অতএব এ সমান রুট 5 প্লাস রুট 3, রাইট? সো এবার 9 এ কিউবের মান চাইছে, তো 9 ইন্টু রুট 5 প্লাস রুট 3 হোল কিউব। এখন এটার মান তুমি ক্যালকুলেট করে নেবে। এটাকে তো আর আমার ক্যালকুলেট করে দেওয়ার কিছু নাই, বা আমার এই প্রশ্নে একটু গলদ আছে সম্ভবত, আর আমি ঠিক করে দেবো পরে। এখানে বলতেছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y⁴ এর মান। আচ্ছা, আমি ওয়াইটাকে বের করে দিই। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 11 প্লাস রুট 120, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 11 প্লাস 2 রুট 30। কীভাবে হলো দেখো, রুট 120-এর ভিতরে আমি আগে 2 বের করব, কারণ সূত্র যদি আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে যাই, এ বির বাইরে 2 তো লাগবে, আর 2 মানে কত, রুট 4 মানেই তো 2, তাই না? তো ওর ভিতর রুট আছে মানে রুট 4 বের করতে হবে। তো রুট 4 যদি আমি বের করতে চাই, দেখো 120-এর ভিতরে আছে 4, 3 4 12, 120, 30 গুণ 4 করলে 120, তো এই দেখো রুট 4 ইন্টু রুট 30, রুট 4 মানে 2 ইন্টু রুট 30, এই যে 2 রুট 30। এখন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 30কে যদি আমি ভাঙি, রুট 30 ইজ ইকুয়ালস টু রুট 5 গুণন 6, আর 5 আর 6 যোগ করলে 11 হয়, তাহলে রুট 6-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 6 ইন্টু রুট 5 প্লাস রুট 5-এর উপর স্কোয়ার। অতএব ওয়াই ইজ ইকুয়ালস টু রুট 6 প্লাস রুট 5। ঠিক আছে, এখন বের করতে বলতেছে কি 1/y-ও লাগবে, তার মানে 1/y আছে যেহেতু 1/y বের করি, রুট 6 মাইনাস রুট 5 রেখে দিলাম। কীভাবে আসছে সবাই তো জানি, আশা করি যে 1/y কীভাবে আসে। এখন প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y⁴, এটাকে আগে গুণ করে দাও। ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে y⁵, প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার বাই y⁴, এটাকে করলে y⁵ প্লাস 1/y⁵, এই যে 2 থেকে 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, গেল। এখন এটার তো আমি জানি কিভাবে করে এটাকে, ওয়াই স্কোয়ার প্লাস 1/y² ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y³ মাইনাস ওয়াই প্লাস 1/y। এখন এই যে ওয়াই প্লাস 1/y তুমি ক্যালকুলেট করবা, তো সেটার মান আসবে ওয়াই প্লাস 1/y এর মান আসবে কত, ওয়াই প্লাস 1/y এর মান আসবে 2 রুট 6। এখন এখানে এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y² এর সূত্র ভেঙে দিই যদি আমি, সো ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1/y, লেখা লাগে না, আবার কিউব ভাঙলে ওয়াই প্লাস 1/y হোল কিউব মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস 1/y মাইনাস ওয়াই প্লাস 1/y। ঠিক আছে, এখন তুমি এই যে ওয়াই প্লাস 1/y, ওয়াই প্লাস 1/y, ওয়াই প্লাস 1/y 4 জায়গাতে মান বসায় দাও, মান বসায় দিলেই তোমার এস্টিমড রেজাল্ট চলে আসবে, আর কোনো কাজ করা লাগবে না। আশা করি মান বসাতে পারবে। এবার আসি আরেকটা অঙ্ক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অবশ্যই। আমরা এটাকে একটু দেখি কীভাবে সলভ করব। ফার্স্টে এম ইজ ইকুয়ালস টু 0 হলে এত সমান 3abc বের করতে বলতেছে। এম ইজ ইকুয়ালস টু 0 বা এম মানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো তিনটা মিলে তো আর এই যেখানে এ কিউব আছে, তার মানে অবশ্যই কিউব করা লাগবে। তিনটা মিলে তো আর কিউব হয় না, তো একটা ওই দিক পার করে দিই, এ প্লাস বি হোল কিউব, আর এই যে সি এদিকে গেলে মাইনাস সি এর উপর কিউব, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস সি কিউব, রাইট? সো এই দেখো এ প্লাস বি এর মান এখানে আমি কি বের করলাম, এই লাইনটাই তো লিখিনি,
এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস সি। এখন আমি লিখে দিলাম, ঠিক আছে। এখানে না লিখি, এখানে লিখি এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস সি, মাইনাস সি, এটা তারপরের লাইন। তো এই যে মাইনাস সি যদি বসাই তাহলে এ কিউব প্লাস বি কিউব, এই মাইনাস সিটা এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়ালস টু মাইনাস সি কিউব। তো মাইনাস সি কিউব এদিক পার করি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এই মাইনাস থ্রি এ বি সি পার করলে থ্রি এ বি সি হয়ে যাবে। এই যে এটাই চাইছে, শোড গেল। খ নাম্বার, সি ইজ ইকুয়ালস জিরো হলে প্রমাণ করো যে এত সমান এত। তো সি এর মান যদি জিরো হয় তাহলে এম কিউব প্রমাণ করতে বলছে। সি ইজ ইকুয়ালস টু জিরো হলে এম ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, এন ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা, আর পি কিউব তো যা আছে তাই। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি টু এ বি, তো এম স্কোয়ার মাইনাস টু এ বি এরকম আসবে কিছু, দরকার নেই এটা করার। এখন দেখো আমি যেটা করতেছি সেটা হচ্ছে লেফট হ্যান্ড, না, এই এম কিউব ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব, বা এম কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এ দেখো এখান থেকে আমি বের করছিলাম এম স্কোয়ারের মান এরকম করে, তাই না? তো এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন প্লাস টু এ বি, এন, বা এম কিউব ইজ ইকুয়ালস টু পি কিউব প্লাস থ্রি এ বি এম, রাইট? তো এই যে টু এ বি, থ্রি এ বি, এ বির মান আসবে এরকম, এম কিউব ইজ ইকুয়ালস টু পি কিউব প্লাস থ্রি ইন্টু এম স্কোয়ার মাইনাস এন বাই টু ইন্টু এম, এরকম। তো এম কিউব ইজ ইকুয়ালস টু পি কিউব, কারণ এই দেখো এম স্কোয়ারের মান যদি হয় এটা, তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে এন ইজ ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এ বির মান আসবে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড টু, তো ওটাই আমি লিখছি এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড টু প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস এম এন, থ্রি এম এন ডিভাইডেড বাই টু, বা এম কিউব ইজ ইকুয়ালস টু এম স্কোয়ার, কেন এম কিউব, আর এদিকে আমি যদি এখন লসাগু করি টু দিয়ে, তাহলে টু পি কিউব প্লাস থ্রি এম কিউব মাইনাস থ্রি এম এন, রাইট? এখন যদি আমি করি এম কিউবটার সাথে ওদিক গুণ করি, টু এম কিউব ইজ ইকুয়ালস টু টু পি কিউব প্লাস থ্রি এম কিউব মাইনাস থ্রি এম এন, রাইট? সো টু এম কিউব থ্রি এম কিউব, তাহলে এখানে হবে এম কিউব প্লাস এই যে টু পি কিউব ইজ ইকুয়ালস টু থ্রি এম এন, এদিক পার করে দিলাম, এটাই তো চাইছে প্রমাণিত। আরে প্রমাণ হয়ে গেছে। আর লাস্ট ম্যাথ গ নাম্বারে বলতেছে এম ইজ ইকুয়ালস টু জিরো হলে এত কত। গ নাম্বার এখানেই শেষ হয়ে যাবে। দেখো এম ইজ ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। এখান থেকে তিনটা জিনিস লেখা যায়, যে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস সি, বি প্লাস সি ইজ ইকুয়ালস টু মাইনাস এ, সি প্লাস এ ইজ ইকুয়ালস টু মাইনাস বি, রাইট? তো এখন আমি লেফট হ্যান্ড সাইড যদি ধরি, বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ প্লাস
6ab বাই a প্লাস বি হোল স্কোয়ার, রাইট? তো বি প্লাস সি এর মান কত দেওয়া আছে? তাহলে এ স্কোয়ার বাই 6bc প্লাস বি স্কোয়ার বাই 6ab প্লাস সি স্কোয়ার বাই 6ca। তো এটাকে পুরাটা কমন নিলে 6abc লেখা যায়। তো 6abc লিখলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে যায়। আর a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কতই পাইছি? 3abc। 3abc বাই 6abc, তো abc abc কেটে গেল, 3 6 কেটে গেলে থাকে 1/2। আর 1/2 মানে হচ্ছে 2 ইনভার্স 1, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত বা দেখানো হলো যেটা চাইছে সেটা। আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করতেছি। ওকে, পরবর্তী ক্লাসে আরও 3টা ম্যাথ নিয়ে আলোচনা হবে। ফিজিক্সের একটা ক্লাস হবে এরপরে। ঠিক আছে, ধন্যবাদ। এটা হবে ফিজিক্স 2। আসসালামু আলাইকুম।